চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। पैसा ही पैसा होगा। এটা একটা কন্ট্রোভার্সিয়াল এখন কথা চলছে যে আদৌ কি এ টাকা দেওয়া হবে না বাতিল হবে। আমার যতদূর মনে হয় এটা একেবারে ভুল কথা যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে চলেছে, কারণ সরকার আগের চেয়ে এখন বাজেট বাড়াতেই চলেছে। আর আগের বছর মানে আগের 2-3 বছর আগে বাজেট ছিল 800 কোটি টাকা, এখন সেটা 1000 কোটি টাকা পৌঁছেছে। এগুলো আমরা স্লাইডে পরে পরে দেখতে যাব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা বাড়ানো যাক। আর যদি চ্যানেলে প্রথম নতুন হয়ে থাকেন তাহলে एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए 5000 लौटे আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন 2026 লিখে দেওয়া হয়েছে। ট্যাবের 10,000 টাকা কি আদৌ বন্ধ হয়ে যাচ্ছে নাকি কোনো বড় নিয়ম বদল হচ্ছে? দেখে নিন রাজ্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত ও বিস্তারিত সঠিক গাইডলাইন। প্রকল্পের বর্তমান পরিস্থিতি ও সত্যতা। প্রকল্প কি বন্ধ হয়ে যাবে? এগুলো একটা ছড়ানো গুজব। 1 নম্বর পয়েন্টে লেখাই আছে, সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া এবং কিছু মহলে দাবি করা হয়েছে যে ট্যাবের টাকা বাজেট হ্রাস বা ব্যাংকিং সমস্যার কারণে বা হ্যাকিং সমস্যার কারণে প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। শিক্ষকরা পরিকাঠামো উন্নয়নে এই ফান্ডের সঠিক ব্যবহারের যৌক্তিকতা নিয়ে কথা বলেছেন। তার মানে যে তারা বলতে চেয়েছে যে এই যে টাকা তোমার যে এটা বন্ধ হয়ে যাওয়ার চান্স রয়েছে, কারণ তারা বলেছে যে তাদের বাজেট হ্রাস করা হচ্ছে বা হ্যাকিংয়ের সমস্যা হচ্ছে। তারা বলতে চাইছে যে এই যে 10,000 টাকা দেওয়া হচ্ছে এতে ছাত্ররা বিলাসিতা জীবন উপভোগ করছে। মানে কেউ 10,000 টাকা দেওয়া হচ্ছে, যার দরকার নেই, মানে যে বড় লোক তাকেও 10,000 টাকা দেওয়া হচ্ছে, যে গরিব তাকেও 10,000 টাকা দেওয়া হচ্ছে, যার ঘরে আইফোন আছে 2-3টে তাকেও 10,000 টাকা দেওয়া হচ্ছে, যার ঘরে একটাও ফোন নেই তাকেও 10,000 টাকা দেওয়া হচ্ছে। তো তারা এটাই চাইছে যে যারা 10,000 টাকা পাওয়ার উপযুক্ত নয় তাদেরকে কেন দেওয়া হচ্ছে। তার জন্যই তারা সরকারের এক পক্ষ বলছে যে 10,000 টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হোক, অপর পক্ষ বলছে যে না 10,000 টাকা দেওয়া হোক, কারণ কি ছাত্রদের এখন ডিজিটাল হয়ে ওঠে, যার দরকার প্রয়োজনে তাকে দেওয়া হোক, যাচাই করা হোক, এটাই বলা হচ্ছে এক তরফ থেকে। আর বা দ্বিতীয় তরফ থেকে বলছে পুরোপুরি বন্ধ করে সেটা স্কুলের উন্নয়ন বা আমাদের রাজ্যে অন্য কিছু উন্নয়নের কাজে লাগানো হোক। আসল সত্য কি? সাইডে দেখেন দুটো পয়েন্টে লেখা আছে আসল সত্য। রাজ্য সরকারের এই গুজব সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। তরুণের স্বপ্ন প্রকল্প বন্ধ হচ্ছে না, আগে বলে দিয়েছে। 2026 সালে আনুমানিক 6 লক্ষ শিক্ষার্থীর জন্য 10,000 টাকা করে সরাসরি ব্যাংকে ট্রান্সফার করার প্রক্রিয়া সচল রয়েছে ও বরাদ বাড়ানো হচ্ছে। মানে এটা একটা আসল মানে কথা বলতে গেলে যে সরকার এটা চাইছে যে বন্ধ করে দেবো তা না, তারা এখনো পর্যন্ত এটা নিয়ে ভাবনা চিন্তা করছে। বিকাশ ভবনে এগুলা নিয়ে মিটিং চলছে, ভাবনা চিন্তা চলছে, তারা এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। তাও আমাদের যতটুকু এখনো পর্যন্ত ইন্টেল বা খবর পাওয়া গেছে যে তারা এটা বন্ধ করবে না। বেশ পরের স্লাইডে যাওয়া যাক, তারপরে সেখানে কথাটা হবে। যা হলো হলো, এখন কারা কারা আবেদন করতে পারে সেটা দেখি। শিক্ষাগত যোগ্যতা, পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি বা সরকারি অনুমোদিত স্কুল একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী নিয়মিত পড়ুয়া হতে হবে, মানে যারা একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে পড়ছে এখন রেগুলারলি, স্কুলে নাম থাকতে হবে। পারিবারিক আয়, শিক্ষার্থী পরিবারের বার্ষিক আয় বাধ্যতামূলক 2 লক্ষ টাকা বা তার নিচে থাকতে হবে। 2 লক্ষ টাকা বেশি আয় করলে মানে ইনকাম সার্টিফিকেট থাকলে তাকে টাকা দেওয়া হবে না। স্থায়ী বাসিন্দা, আবেদনকারী শিক্ষার্থী অবশ্যই স্থায়ীভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং নিজস্ব বৈধ আধার কার্ড থাকতে হবে, মানে তার কাছে নিজস্ব আধার কার্ড থাকতে হবে আর তার প্রমাণপত্র থাকতে হবে যে সে এখানকারই বাসিন্দা, মানে অন্য কোনো রাজ্যের না, পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। সরকারি অনুদানের আর্থিক পরিমাণ, মানে সরকার যে টাকাটা দেবে কত পরিমাণে টাকাটা দেবে। শিক্ষার্থীদের ডিজিটাল ক্ষমতায়ন, এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করা। এই টাকা ব্যবহার করে শিক্ষার্থী তার পড়াশুনো অনলাইন ক্লাসের সুবিধার জন্য পছন্দ মতো স্মার্টফোন, ট্যাবলেট, পিসি ক্রয় করতে পারবেন। পুরনো নিয়ম বনাম নতুন নিয়ম, মানে 2026-এ নতুন যে নিয়মটা এসছে তাই। ভেরিফিকেশন প্রক্রিয়া কি করে হবে? ডেটা ভেরিফিকেশন 2024-এ কি নিয়ম ছিল? স্কুল স্তর থেকে সরাসরি আপলোড করা হতো। এবার 26-এ একটু নতুন কড়াকড়ির নিয়ম, এটা আমাদের তোমার জন্য বলা হচ্ছে, যেটা ইন্টেল পাওয়া গেছে। পড়ুয়াদের আধার ও টিপ এবং পোর্টাল সেলফ মানে ডিক্লারেশন বাধ্যতামূলক।
এটা আমারও খুব একটা ভালো জানা নেই, এটার জন্য একটা নতুন ভিডিও বানাবো। এই মানে ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য নতুন একটা ভিডিও বানাবো, সেখানে আপনাকে বিস্তারিতভাবে বোঝাবো। ব্যাংকিং অ্যাকাউন্ট লিঙ্ক, যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যেত, কিন্তু এবারে এটা 2024-এ যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যেত, কিন্তু 2026-এ পড়ুয়াদের নিজের নামে অ্যাকাউন্ট থাকতে হবে। আধারে এনপিসিআই লিঙ্ক অবশ্যই দরকার, নিজের নামে অ্যাকাউন্ট থাকতে বা এনপিসিআই লিঙ্ক থাকতেই হবে। ট্যাব কেনার প্রমাণ, মানে তুমি যে ট্যাব কিনেছো 2024 সালে ক্যাশ মেমো জমার বিষয় স্থিতি ছিল, মানে ওই স্লিপটা দেয় না, কোথাও যদি তুমি ফোন কিনতে যাও মানে কোনো দোকানে, তো সেখান থেকে দেবে একটা বিল দেবে, আর অনলাইনে কিনলেও দেবে একটা বিল দেয়, সেই বিলটা তোমার ওখানে প্রমাণ হিসেবে দিতে হতো। আর 26-এ কিছু কড়াকড়ি নিয়ম হিসেবে কি আছে, ট্যাব বা ফোন কেনার অরিজিনাল ক্যাশ মেমো স্কুলে জমা দিতে হবে, মানে ওখানে তোমার জন্য স্মৃতি মানে আগেরটাতে কি ছিল যে কোনো স্কুল জমা নিত, কোনো স্কুল জমা নিত না, কিন্তু এবারে একেবারে গ্যারেন্টি চাই, মানে তোমার জন্য সেটা দেখাতেই হবে যে হ্যাঁ এই আমার কাছে সার্টিফিকেট আছে বা আমার কাছে এই বিল আছে যে আমি কিনেছি। আগে সেটা অনেক স্কুল নিত না। আর আমারই দেখা আমার আশেপাশে, মানে কি আমার যে স্কুল থেকে আমি পড়ে পাস করছি সেই স্কুলে আগে নিত না, আর তার পাশে স্কুল নিত। টাকা সরাসরি অ্যাকাউন্টে পাওয়ার ধাপসমূহ। টাকা কি করে পাবে তুমি, ধাপগুলো। ধাপ 1, স্কুল থেকে বাংলা শিক্ষা পোর্টাল আইডিও সংগ্রহ করে প্রোফাইলে আপলোড করা হবে। প্রোফাইল আপলোড করলো। তারপরে ধাপ 2 কি, ডিজিটাল সেলফ ডিক্লারেশন সম্পূর্ণ করে আধার টিপ নিশ্চিত করা। তৃতীয় ধাপ, স্কুলে প্রধান শিক্ষক ও ডিআই স্তরে ব্যাংকিং তথ্য পুঙ্খানুপুঞ্জ যাচাই করা হবে। ধাপ 4, তারপর ধাপ 4-এ চলে এলো 8 জানুয়ারি থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা ক্রেডিট করা হবে। এই যেটা 8 জানুয়ারি আছে, এটা মানে তোমার জন্য সঠিক ডেটটা আমাদের জানা নেই, এটা আমরা একটা আনুমানিক ডেট লাগিয়েছি, মানে একটা আনুমানিক ডেট মানে ভেবেছি যে এটা এত তারিখের মধ্যে দিতে পারে। পরের স্লাইডে যাওয়া যাক। জালিয়াত ও হ্যাকিং রক্ষা থেকে গৃহ কড়া পদক্ষেপ। নামের হুবহু মিল, ব্যাংক অ্যাকাউন্টের সাথে শিক্ষার্থীর নামের বানান হুবহু মিল থাকতে হবে, না হলে পেমেন্ট প্রসেস মাঝপথে আটকে দেওয়া হবে। আধার ইউনিকেশন, আচ্ছা আধার ইউনিকেশন মানে তোমার জন্য একটি আধার কার্ডে শুধুমাত্র একটি আবেদন গ্রহণযোগ্য হবে, মানে তুমি দু তিনটে আধার কার্ড, একটা আধার কার্ডে 2-3 বার অ্যাপ্লিকেশন করবে না, মানে করলেও পাবে না। ভুল সংশোধন যাচাই, গরমিল থাকা পড়ুয়াদের ডিটেলস সংশোধন করার জন্য বিশেষ লিঙ্ক চালু করা হয়েছে শিক্ষা দপ্তরের কাছ থেকে। সুরক্ষিত পোর্টাল আছে, এই দেখতেই পাচ্ছ, আইএফএমএস পোর্টাল সিকিউরিটি মাধ্যমে হ্যাকিং ও ডেটা চুরি সম্ভাবনা শূন্যে নামিয়ে আনা হয়েছে। শিক্ষার্থী অনুদানে কি নিয়ে জরিপ, এটা তুমি দেখে নিতে পারো। শিক্ষার্থীরা কি বেশিরভাগ কি কেনে টাকা নিয়ে, কেউ বেশিরভাগ কেনে স্মার্টফোন, তারপরে ট্যাবলেট, আর খুব কম লোক ল্যাপটপ বা পিসি কিনে। বিগত অর্থ বর্ষে প্রকল্প বাজেট বরাদ, মানে কত টাকা করে বাজেট দিয়েছে, আমি বললাম না প্রথমে 22-23-এ 800 টাকা, 23-24-এ 900 কোটি টাকা, আর এখানে হচ্ছে 25-26-এ 950। এবারে বলা হচ্ছে যে 25-26-এ বর্তমানে তোমার জন্য 1000 কোটি টাকারও বেশি তোমার জন্য। कहने कि भाई मजा आया। ডিজিটাল শিক্ষায় রাজ্যে কোনো শিক্ষার্থী যেন পিছিয়ে না পড়ে, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। কড়া নিরাপত্তা ব্যবস্থা, নিখুঁত পেমেন্ট নিশ্চিত করবে পশ্চিমবঙ্গ দপ্তর। আপনার কি মতামত? আপনার স্কুলের ট্যাবের ভেরিফিকেশন কি ইতিমধ্যে শুরু হয়েছে? নিচে কমেন্টে জানান। ভিডিও লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।